এসএসসি 26 এর অনেকে এই বিষয়টা জানো না যে তোমাদের 4 সাবজেক্ট কয়টা সাবজেক্টকে কভার করতে পারে, অর্থাৎ 4 সাবজেক্টে এ প্লাস পেলে তুমি কয়টা সাবজেক্ট কভার করতে পারবা, 4 সাবজেক্টে এ পেলে তুমি কয়টা সাবজেক্টকে কভার করতে পারবা। তো এই বিষয়টাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ধরো যে তুমি 4 সাবজেক্টে এ প্লাস পাইছো, সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা তুমি যদি অন্য তিনটা সাবজেক্টে এ পাও, সেই ক্ষেত্রে তোমার জিপিএ আসবে 5, সেই ক্ষেত্রে জিপিএ আসবে 5। এখন তুমি যদি এ প্লাস পাও 4 সাবজেক্টে, সেই ক্ষেত্রে তোমার কয়টা এ মাইনাসকে কভার করতে পারবে? এ মাইনাসকে কভার করতে পারবে, একটা এ মাইনাসকে কভার করতে পারবে, একটা এ মাইনাস, একটা এ কভার করতে পারবে। ওকে, একটা এ মাইনাস এবং একটা এ কভার করতে পারবে। বাট দুটা এ মাইনাস যদি পাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জিপিএ 5 আসবে না। ওকে, এবার যদি তুমি 4 সাবজেক্টে এ পাও, সেই ক্ষেত্রে তোমার দুইটা এ কভার হবে, দুইটা এ কভার হবে। দুইটা এ যদি পাও, ধরো তুমি দুটাতে এ পাইছো এবং জিপিএ 50 হয়ে গেছে, যাই হোক, ধরো তুমি দুটাতে এ পাইছো এবং 4 সাবজেক্টেও পাইছো, সেই ক্ষেত্রে তোমার জিপিএ আসবে 5, সেই ক্ষেত্রে জিপিএ আসবে 5। বাট যদি তুমি 4 সাবজেক্টে এ পাও এবং একটাতে এ পাও, একটা এ আর একটাতে এ মাইনাস পাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জিপিএ 5 আসবে না। তো এটা কিভাবে ক্যালকুলেট করে, যে তোমার যদি 4 সাবজেক্টে 5 থাকে, সেই ক্ষেত্রে 2 মাইনাস করে তোমার জিপিএ থাকে 3, এই 3 হলো, এই 3 জিপিএ তোমার হলো বাকি জিপিএ গুলোর সাথে যোগ হয়। তো এভাবেই কভার দেয়। এর জন্য হলো এ মাইনাস পেলে একটা এ মাইনাস কভার দিতে পারে, তিনটা এ কভার দিতে পারে, ঠিক আছে।